ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله تعالى وتبارك في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال الله تعالى وتبارك في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتاك حديث الغاشية إلى آخر الآية وقال النبي الأمين رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك وقال النبي الأمين رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 خريفا قال رسول الله صلى الله عليه وسلم المسلم حق المسلم 6 إذا لقيت فسلم عليه وإذا دعاك فعجبه إذا استنصحك فانصحه وإذا عطش فحمد الله فسمده وإذا مريض فعده وإذا مات فاتبعه رواه مسلم إلى آخر الحديث الحمد لله যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে মুসলিম জাতির ক্লান্তিময় সময়ে বাংলাদেশ সহ গোটা বিশ্বে যখন মুসলিমরা নির্যাতিত নিষ্পেষিত এমনকি বাতিলের কারাগারে আবদ্ধ এমন এক ক্লান্তিময় সময়ে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যাবতীয় কাজ এবং কর্ম ফেলে রেখে আজকে জুমা মসজিদে উপস্থিত হয়ে আমাদেরকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জুমার খুতবা দেওয়ার এবং আপনাদেরকে শ্রবণ করার মতো সুযোগ এবং তৌফিক দান করেছেন আমরা সেই রবের প্রতি শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম বর্ষিত হোক আখিরি জামানার মানবতার মুক্তির দূত মানবতার মুক্তির দিশারি মা আমিনার নয়নের টুকরা কলিজার পুতুলে মহাবিপ্লবের মহানায়ক যার আদর্শকে বাস্তবায়ন করার জন্যই আজকে আমাদের এই সামান্য ক্ষুদ্র প্রচেষ্টা সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ বর্ষিত হোক সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জুমার খুতবার আলোচনার শুরুতেই মহান রবের প্রশংসা আবারও আদায় করতে চাই কেননা চলমান করোনা পরিস্থিতির মধ্যে যেখানে মানুষ মসজিদে গিয়ে সালাত আদায় করতে পারে না যেখানে মানুষ ঈদের সালাত আদায় করতে পারেনি যেখানে মানুষ রমজানে তারাবির সালাত মসজিদে গিয়ে আদায় করতে পারেনি কিয়ামুল লাইলে রাতে মসজিদে জেগে ইবাদত বন্দেগী করতে পারেনি এই কঠিন পরিস্থিতির মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ রেখে সুন্দর মানসিকতার মাধ্যমে পরিপূর্ণ একটি মাস মাহে রমজানের সিয়াম পালন করার মাধ্যমে আমাকে আপনাকে রমজান শেষ করার তৌফিক দান করেছেন রমজানের পরে শাওয়াল মাসের এই দ্বিতীয় জুমায় উপস্থিত হয়ে জুমার খুতবা দেওয়ার আপনাদেরকে শ্রবণ করার মসজিদে এসে ইবাদত করার মতো এখনো পর্যন্ত সুযোগ এবং তৌফিক দান করেছেন আমরা একটু হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ আমরা আজকে জুমার খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ পবিত্র কোরআন মাজিদের 88 নম্বর সূরা সূরা গাশিয়ার উপর ইনশাআল্লাহ
পবিত্র কোরআন মাজিদের 88 নম্বর সূরা সূরা গাশিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, কি সতর্কবাণী করেছেন, আমাকে আপনাকে কি অফার দিয়েছেন, আমাকে আপনাকে কি নিদর্শন দেখিয়েছেন, জানিয়েছেন, বুঝার তৌফিক দান করেছেন। আমরা সেগুলো সংক্ষিপ্ত সময়ে উপলব্ধি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সে অনুযায়ী আমাদের পরবর্তী জীবন, বাকি জীবন গঠন করবো ইনশাআল্লাহ। সূরা গাশিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে সতর্কবাণী করেছেন, এই সতর্কতার উপরে আমরা নিজেদের জীবনকে গঠন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আলোচনার শুরুতে সবার কাছে বিনীতভাবে অনুরোধ করতে চাই যে আলোচনা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সবাই মনোযোগ সহকারে চোখের দিকে তাকিয়ে থেকে আলোচনা শ্রবণ করবেন ইনশাআল্লাহ। তাহলে সম্পূর্ণ আলোচনার মধ্যে আমি কি বলবো সেটা আপনারা সবাই বুঝতে পারবেন। আজকে আমরা আলোচনা মনোযোগ দিয়ে না শ্রবণ করার কারণে আজকে মুসলিমরা আমরা পিছিয়ে আছি। আমাদের এখনও সালাতের জ্ঞান নাই, আমাদের এখনও সিয়ামের জ্ঞান নাই, হজের জ্ঞান নাই, জাকাতের জ্ঞান নাই, ইখলাসের জ্ঞান নাই, সাজদা সম্পর্কে জ্ঞান নাই, রুকু সম্পর্কে জ্ঞান নাই, ইখলাস সম্পর্কে জ্ঞান নাই, তাওহীদ সম্পর্কে জ্ঞান নাই, সুন্নাত সম্পর্কে জ্ঞান নাই, বিদআত সম্পর্কে জ্ঞান নাই, আমাদের শিরক সম্পর্কে আজকে ধারণা নেই। কারণ কি? কারণ আজকে আমরা অলসতা করে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের বাণীগুলোকে অবজ্ঞা করি, মানার চেষ্টা করি না, যার কারণে আজকে আমরা পিছিয়ে যাচ্ছি। সুতরাং সংক্ষিপ্ত সময়ে যে কথা উপস্থাপন করব পবিত্র কোরআন মাজিদের 88 নম্বর সূরা সূরা গাশিয়ার মধ্য থেকে আপনারা সবাই খুব তীক্ষ্ণ ব্রেন নিয়ে মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। হয়তো আমাদের জীবনের পরিবর্তনের জন্য মাইল ফলক হতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাশিয়ার মধ্যে কি বলেছেন? আসলে আজকে আলোচনার বিষয়টা সূরা গাশিয়া বেছে নেওয়ার কারণটা কি, এটা আগে জানতে হবে যে সূরা গাশিয়ার উপরে কি জন্য আলোচনা করব। আরও তো বিভিন্ন বিষয় আছে, এই বিভিন্ন বিষয় বাদ দিয়ে সূরা গাশিয়ার উপরে আলোচনা করব কি জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা প্রমাণ পাই, দুই ঈদের দিন এবং জুমার সালাতের দ্বিতীয় রাকাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা গাশিয়া তিলাওয়াত করতেন এবং বিভিন্ন সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা গাশিয়া তিলাওয়াত করতেন। এবং এই সূরা গাশিয়া আজকে এজন্য আলোচনা করব যে সূরা গাশিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা স্টেপে ভাগ করেছেন। প্রথম 7টা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সতর্কবাণী করেছেন জাহান্নাম থেকে। তারপরের আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের অফুরন্ত নিয়ামতের কথা বলেছেন। তারপরের আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের যে সৃষ্টি নিয়ামত রাজি আছে, এই নিয়ামত রাজি আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টি করেছেন, এই সৃষ্টি সম্পর্কে আমাদেরকে জানতে বলেছেন, এই সৃষ্টি সম্পর্কে আমাদেরকে জ্ঞান অর্জন করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আজকে আমরা জানবো ইনশাআল্লাহ সূরা গাশিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। সূরা গাশিয়া সম্পর্কে আলোচনা করার আরও কয়েকটি কারণের মধ্যে একটি কারণ হলো যে ইমাম সাহেব সূরা ফাতিহা যখন পড়ে আমাদের মাঝে, ইমাম সাহেব বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আমি আপনি চিন্তা করি মসজিদ থেকে বাইরে গিয়ে কী করব। ইমাম সাহেব পড়ে আর রহমানির রহিম, আমি আপনি চিন্তা করি মসজিদ থেকে বাইরে গিয়ে কীভাবে লেনদেন ব্যবসা বাণিজ্যের সাথে জড়িয়ে যাব। ইমাম সাহেব পড়ে মালিক ইয়াউমিদ্দিন, আমি আপনি চিন্তা করি মসজিদ থেকে বাইরে গিয়ে কোথায় গিয়ে কীভাবে আমি আপনি কর্মে লিপ্ত হব। তার মানে আমি আপনি আজকে সূরা ফাতিহাটার অর্থ আজকে সঠিকভাবে জানি না, ব্যাখ্যা বুঝি না, না জানার কারণে আজকে আমাদের সমাজ পরিবর্তন করতে পারি না, না জানার কারণে আজকে আমাদের ব্যক্তিগত জীবন পরিবর্তন করতে পারি না, না জানার কারণে আজকে আমাদের পরিবার পরিবর্তন করতে পারি না। সুতরাং সংক্ষিপ্ত সময়ে আজকে আমরা সূরা গাশিয়ার উপরে যে ডকুমেন্টারি আলোচনা শুনবো ইনশাআল্লাহ, এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন যতদিন আমাদের বাঁচিয়ে রাখবে ততদিন মনে প্রাণে গেঁথে নিয়ে আমাকে আপনাকে দুনিয়াতে চলাফেরা করার চেষ্টা করতে হবে। তাহলে আমরা সহজেই জান্নাতের পথ দেখতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে 114টা সূরা নাজিল করেছেন। কয়টা সূরা? কথা বলতে হবে, সবাইকে মুখস্থ করে যেতে হবে। আজকে সূরা গাশিয়া সম্পর্কে যে ধারণাটা দিব সবাইকে আজকে মুখস্থ করে যেতে হবে। সূরা গাশিয়া পবিত্র কোরআন মাজিদের 114টা সূরার মধ্যে 88 নম্বর সূরা। কত নম্বর সূরা? সবাইকে মুখস্থ করতে হবে। এরকম পর্যায়ক্রমে বিভিন্ন সূরার উপরে আলোচনা হবে আর সবগুলো আমাকে আপনাকে মুখস্থ করে নিতে হবে। তাহলে সূরা গাশিয়া কত নম্বর সূরা? 88 নম্বর সূরা। এই শব্দগুলো পানি না দিয়ে বন্ধ করলে মনে হয় ভালো হয়, কারণ আলোচনা নষ্ট হয়ে যাবে। সূরা গাশিয়া এটা পবিত্র কোরআন মাজিদের 88 নম্বর সূরা। এই 88 নম্বর সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নামকরণ করেছেন গাশিয়া। গাশিয়া শব্দের অনেকগুলো অর্থ আছে। এই অনেকগুলো অর্থের মধ্যে একটা অর্থ হলো কিয়ামত। সূরা গাশিয়ার অনেকগুলো অর্থের মধ্যে একটা অর্থ হলো কিয়ামত। তার মানে
কিয়ামতের ঘটনা সম্পর্কে কিছু কথা এই সূরার প্রথমে উপস্থাপন করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা গাশিয়ার মধ্যে আমাকে আপনাকে কিয়ামতের কিছু সংবাদ দিয়েছেন আলোচনার এই সূরা গাশিয়ার শুরুতেই। এজন্য সূরা গাশিয়ার আরও যে নামগুলো আছে ওই নামগুলো না নিয়ে আমরা একটা নাম নিচ্ছি আজকে। সূরা গাশিয়ার অর্থ স্পেশালভাবে নিচ্ছি, এটার অর্থ হলো কিয়ামত। তার মানে অনেকগুলো অর্থের মধ্যে একটা অর্থ, কিন্তু এটা আরো অনেক অর্থ আছে, বিহ্বলকারী ঘটনা সহ, তারপরে যেদিন পৃথিবী ধ্বংস হবে, এরকম বহু আসছে। তার মধ্যে একটা অর্থ হলো কিয়ামতের সেই বিভীষিকাময় পরিস্থিতি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান দিচ্ছেন। এই সূরা গাশিয়ার আয়াত সংখ্যা হলো 26টি আয়াত। 26টি আয়াত সবকে দেখে নিতে হবে, কয়টি আয়াত? 26টি আয়াত। এই সূরা গাশিয়া এটা হলো মাক্কি সূরা। সূরা হলো দুই জায়গায় নাজিল হয়েছে, একটা হলো মক্কা, একটা মদিনায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে কোথায় ছিলেন? মক্কায় ছিলেন। ভালো করে এই ব্রেনের মধ্যে গেঁথে নিতে হবে। হিজরতের পূর্বে কোথায় ছিলেন? মক্কায় ছিলেন। হিজরত করে কোথায় চলে গিয়েছিলেন? মদিনায়। তো হিজরত করে মদিনায় যাওয়ার পূর্বে মক্কায় থাকা যে অবস্থায় যে সূরাগুলো নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাক্কি সূরা। আর হিজরতের পরে মদিনায় গিয়ে যে সূরাগুলো নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাদানী সূরা। মনে থাকবে ইনশাআল্লাহ আমাদের। তাহলে হিজরতের আগে, হিজরতের পূর্বে মক্কায় থাকা অবস্থায় যে সূরাগুলো নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাক্কি সূরা। আর হিজরতের পরে মদিনায় গিয়ে যে সূরাগুলো নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাদানী সূরা। তো এই সূরা গাশিয়া এটা হলো মাক্কি সূরা, হিজরতের পূর্বে মক্কায় থাকা অবস্থায় নাজিল হয়েছে, এজন্য এটাকে বলা হয় মাক্কি সূরা। এই সূরা গাশিয়ার প্রথম নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, তোমাদের কাছে কি কিয়ামতের সংবাদ পৌঁছেছে? কি আমাদের কাছে কি কিয়ামতের সংবাদ এসেছে? কিয়ামত যে হবে এটা আমরা জানি, কিয়ামত যে হবে এটা আমরা বিশ্বাস করি, কিয়ামত যে হবে এ বিষয়ে আমরা আলোচনা শুনেছি। বুঝতে পারেননি মনে হয়। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের কাছে কি কিয়ামতের সংবাদ পৌঁছেছে? এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন, উম্মতের জন্য ছেড়ে দিয়েছেন। তার মানে তোমাদের কাছে কি কিয়ামতের সংবাদ পৌঁছেছে? কি আপনারা কি মনে করেন আমাদের কাছে কিয়ামতের সংবাদ এসেছে? কিয়ামতকে বিশ্বাস করি, কিয়ামত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সতর্ক করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে সতর্ক করেছেন, এটা আমরা বিশ্বাস করি, এটা আমরা মানি। প্রিয় বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাদরাক আল হাকিম 3 নম্বর খণ্ডের 118 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছেন যে কিয়ামত আর আমি এরকম দুইটা আঙ্গুলের ন্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন যে কিয়ামত আর আমি এত সন্নিকটে। এই দুই আঙ্গুলের মধ্যবর্তী যতটুকু ফাঁকা জায়গা, এই এতটুকু ফাঁকা জায়গা হলো কিয়ামত আর আমার মধ্যবর্তী ফাঁকা জায়গা। বুঝতে পেরেছেন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সজ্জার কিছুদিন পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে উদ্দেশ্য করে বলছেন, শেষ জামানায় যখন মানুষ, শেষ জামানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শেষ জামানার একটা আলামত। তার মানে কিয়ামতের আলামতগুলোর মধ্যে অন্যতম একটা আলামত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। মনে থাকবে ইনশাআল্লাহ। কিয়ামতের আলামতের অন্যতম একটা আলামত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 5টা মূলনীতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে কিয়ামতের পূর্বে যখন এই 5টা মূলনীতি ঘটে যাবে তখন মনে করতে হবে কিয়ামত আরও সন্নিকটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে বলছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি বিষয়কে লক্ষ্য করতে বলেছেন। তার মধ্যে 1 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নবুয়াতের তরিকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নবুয়াত নাজিল হবে। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন চাইবে ততদিন থাকবে, যখন চাইবেন না তখন এটাকে উঠিয়ে নেবে। বুঝতে পারেননি মনে হয়, শব্দ কঠিন বলে ফেললাম, আবারও বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর পয়েন্ট বললেন যে কিয়ামতের পূর্বে নবুয়াত আসবে, আল্লাহ যতদিন চাইবে ততদিন আসবে, যখন চাইবেন না তখন নবুয়াত বন্ধ হয়ে যাবে। আচ্ছা বলেন তো দেখি, নবুয়াত কার উপরে আসে? নবুয়াত কার উপরে এসেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কার উপরে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, শেষ জামানায়, তাই তো? তার আগে আরও এসেছে, সেগুলো আলাদা বিষয়। আমি শেষ জামানার কথা বলছি। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের সংবাদ কি তোমাদের কাছে পৌঁছেছে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5টা মূলনীতি মনে রাখার জন্য আমাদেরকে যে কিয়ামতের পূর্বে নবুয়াত আসবে, আল্লাহ যতদিন চাইবে ততদিন আসবে, যখন চাইবেন না তখন এটাকে উঠিয়ে নেবেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে নবুয়াত এসেছে, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে নবুয়াতকে উঠিয়ে নেওয়া হয়েছে। বুঝতে পেরেছেন বিষয়টাকে বুঝতে পেরেছেন? হাদিসের শব্দগুলো বুঝতে হবে আমাদের।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার মাধ্যমে নবুয়ত এসেছে, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার মাধ্যমে নবুয়তের সমাপ্তি ঘটেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দ্বিতীয় নম্বর পয়েন্টে যে নবুয়তের তরিকায় খেলাফত আমল চলবে, আল্লাহ যতদিন চাইবে ততদিন থাকবে, যখন চাইবেন না তখন এটাকে উঠিয়ে নিবে। অন্য এক হাদিসের বর্ণনায় পাওয়া যায় এটার সময়সীমা হবে 30 বছর। তো আমরা জেনেছি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনাদের সময়সীমা ছিল 30 বছর। এটা নবুয়তের তরিকায় খিলাফত ছিল। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন খারিজিরা হত্যা করে, তারপরে কি আর নবুয়তের তরিকায় খিলাফত ছিল না? আমরা হয়তো এই বিষয়ে জানি না, তবে আমাদের জানতে হবে আস্তে আস্তে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার পরে এই নবুয়তের তরিকায় যে খেলাফত আমল ছিল এটা আর ছিল না। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছিলেন সেটা কিন্তু খেটে গিয়েছে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আল্লাহ যতদিন চাইবে ততদিন রাখবে, যখন চাইবেন না তখন এটাকে উঠিয়ে নেবে। তার মানে 2 নম্বর পয়েন্টটাও চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর পয়েন্টে বললেন যে এই নবুয়তের তরিকায় খেলাফত আমল চালু হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্বৈরাচারী রাজা বাদশাদের আমল আসবে, স্বৈরাচার করে তারা শাসন করবে, তারা দেখা যাচ্ছে একতান্ত্রিক সমাজ গঠন করবে। আমরা জেনেছি ইতিপূর্বে যারা সম্রাটরা শাসন করেছে পৃথিবীতে, তারা একটা বিশাল সময় নিয়ে শাসন করেছে, তারা একটা বিশাল সময় নিয়ে গোটা পৃথিবীতে রাজত্ব করেছে, আমরা সবাই জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যতদিন চাইবেন ততদিন তারা থাকবে, যখন চাইবেন না তখন তাদেরকে উঠিয়ে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে 4 নম্বর পয়েন্টে বলছেন যে তারপরে আসবে জবর দখলকারী শাসক আসবে, যারা জোর করে ক্ষমতায় থাকবে, জোর করে শাসন করবে। আল্লাহ যতদিন চাইবেন ততদিন থাকবে, যখন চাইবেন না তখন তাদেরকে উঠিয়ে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন চাইবেন ততদিন থাকবে, যখন চাইবেন না তখন তাদেরকে উঠিয়ে নেবে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈসা আলাইহিস সালাম ইমাম মাহাদির মাধ্যমে পুনরায় আবার ইসলামের নতুন করে সূচনা ঘটবে। যদি কোনো গাছের পিছনে কোনো মুশরিক পালিয়ে থাকে, ওই গাছ কথা বলবে যে আমার পিছনে কোনো মুশরিক পালিয়ে আছে, তুমি তাকে হত্যা করো। স্যান্ডেলের ফিতা কথা বলবে যে অমুক জায়গায় অমুক ইহুদি পালিয়ে আছে, তুমি তাকে হত্যা করো। অমুক জায়গায় অমুক মুশরিক পালিয়ে আছে, তোমরা তাকে হত্যা করো। তার মানে এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। এই ভবিষ্যৎবাণীগুলো আমাদের মাঝে প্রত্যেক সময়ে বাস্তবে রূপ নিয়েছে, আগামীতেও রূপ নিবে, এটা বিশ্বাস করতে হবে। এভাবে আস্তে আস্তে কিয়ামতের সময় সম্পর্কে আমাকে আপনাকে ধারণা লাভ করতে হবে। আচ্ছা আপনারা বলেন তো দেখি, একটা প্রশ্ন করি আপনাদের কাছে এই আলোচনার শুরুতেই। আমরা তো কিয়ামত সম্পর্কে জ্ঞান অর্জন করব, তার আগে একটু সবাই কথা বলবেন। আচ্ছা বলেন তো দেখি, আমরা ফরজ সালাত আদায় করি কার জন্য আর সুন্নাত সালাত আদায় করি কার জন্য? দেখেন আজকে এই সূরা গাশিয়ার আলোচনা করতে গিয়ে প্রথমেই কথাটা জিজ্ঞাসা করলাম, কারণ আমাদের এই কিয়ামতের ঘটনা জানার পূর্বে একটু তাওহীদের জ্ঞান অর্জন করা আমাদের জন্য অতীব জরুরি। কেননা আমরা ইবাদত পাওয়ার একমাত্র হকদার কে? বুঝতে পারেননি মনে হয়। ইবাদত পাওয়ার একমাত্র হকদার কে? কথা বলেন, ইবাদত পাওয়ার একমাত্র হকদার কে? এটা জানি না আমরা। ইবাদত পাওয়ার একমাত্র হকদার কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কে ইবাদত পাওয়ার হকদার আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে ইবাদত করলে ইবাদত কবুল হবে? অন্য পীর ওলি আউলিয়াকে লক্ষ্য করে ইবাদত করলে ইবাদত কবুল হবে? দেখুন, তাহলে আমরা অনেকেই বললাম যে ফরজ সালাত আদায় করি আল্লাহর জন্য আর সুন্নাত সালাত আদায় করি রাসূলের জন্য। সুন্নাত সালাত ইবাদত না ইবাদত না? বুঝতে পারিনি মনে হয়। ফরজ সালাতটা তো ইবাদত, তো সুন্নাত সালাত কি ইবাদত না? তো ইবাদত পাওয়ার একমাত্র হকদার কে? আল্লাহ। ফরজ সালাত এমন সালাত যেটা আদায় করতে হবে, আদায় না করলে গুনাহ হবে। তবে সুন্নাত সালাত আদায় করলে নেকি আছে, আদায় না করলে গুনাহ নেই, এতটুকু পার্থক্য মনে থাকবে ইনশাআল্লাহ। ফরজ সালাত আদায় করতেই হবে, আদায় না করলে গুনাহ হবে। আর সুন্নাত সালাত আদায় করলে নেকি আছে, না করলে গুনাহ নাই। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হলো ওহিয়ে মাতলু আর একটা হলো ওহিয়ে গায়রে মাতলু। একটা হলো সরাসরি ওহি আর একটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যেটা আমরা হাদিস বলি, এটা হলো
গাইরে মাতলুব, মনে থাকবে ইনশাআল্লাহ আমাদের। সুতরাং হাদিসের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান দিয়েছেন এটাকে যে সুন্নাতে রূপান্তরিত করি আমরা, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেটা সরাসরি বাধ্য করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি যেটা বাধ্য করেছেন, ফরজ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। আমরা এটা জানি তো সবাই হাদিসটা, এটা প্রত্যেকটা গ্রন্থের প্রায় প্রথম অধ্যায়ের মধ্যে আসছে হাদিসটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইসলামের স্তম্ভ 5টি, তার মধ্যে দ্বিতীয় নম্বর স্তম্ভ হলো সালাত। এটাকে ফরজ করা হয়েছে, তার মানে ফরজ যে ইবাদত 5 ওয়াক্ত, ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা। ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত। এটা যেমন ফরজ ইবাদত, এর সাথে ফজরের পূর্বের 2 রাকাত সুন্নাত, জোহরের পূর্বের 4, পরের 4 বা পরে পূর্বের 2, পরের 2, আবার মাগরিবের পরের 2 রাকাত, এশার পরের 2 রাকাত। এগুলা এই পরের আগের যে সালাতগুলো আছে এগুলো আদায় করলে নেকি আছে, তবে না করলে গুনাহ নাই। তবে এই সালাতও কার জন্য আদায় করতে হবে? আল্লাহর জন্য, রাসূলের জন্য না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ দেখিয়েছেন, সিরাতে মুস্তাকিমের পথ। সেই সিরাতে মুস্তাকিমের পথের পথিক হয়ে আমাকে আপনাকে গ্রহণ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদত। এখন বলেন তো দেখি, যদি আমি আপনি রাসূলকে উদ্দেশ্য করে ইবাদত করি তাহলে ইবাদত কবুল হওয়ার কোনো সম্ভাবনা আছে? বুঝতে পারেননি মনে হয়। রাসূলকে উদ্দেশ্য করে যদি কোনো ইবাদত করি, রাসূলকে যদি উপাসনা করি, তাহলে কি আমি আপনি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, ইবাদত পাওয়ার হকদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না। বুঝতে পেরেছেন কি এবার প্রিয় বন্ধুরা আমার? তাহলে দেখেন যে সূরা গাশিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে কিয়ামতের ঘটনা আমাকে আপনাকে সতর্ক করেছেন, প্রথমে জান্নাত এবং জাহান্নামের ঘটনা বলেছেন, এবং এর পূর্বে আমাকে আপনাকে এই 7ম আয়াতের পরে জান্নাতের যে আলোচনা করেছেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি সম্পর্কে আমাকে আপনাকে জানতে বলেছেন। এটা জানানোর কারণ কি? এটা জানানোর কারণ হলো আমাকে আপনাকে আল্লাহর সৃষ্টি সম্পর্কে জানতে হবে। আচ্ছা, জাহান্নামটা কি আল্লাহর একটা সৃষ্টি না? জান্নাতটা কি আল্লাহর একটা সৃষ্টি না? গাছগাছালি কি আল্লাহর একটা সৃষ্টি না? পাহাড় পর্বত কি আল্লাহর একটা সৃষ্টি না? অবশ্যই, কিন্তু এগুলো সব আল্লাহর সৃষ্টি। আল্লাহ হলো স্রষ্টা, আমরা হলাম আল্লাহর সৃষ্টি। এই দেখেন, এই জন্য আমাকে আপনাকে সবসময় স্রষ্টা সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, সৃষ্টি সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। এই স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে যদি আমি আপনি উল্টাপাল্টা করে ফেলি তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এই স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে কেউ দেখেন, আজকে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের হকদার বানাচ্ছি। আবার আজকে কোনো পীর ওলিয়া আউলিয়াকে ভালোবেসে তারা কিন্তু তাদের পীর ওলিয়া আউলিয়াকে ইবাদতের হকদার বানাচ্ছে। আবার অনেকে পাথরকে ভালোবেসে তারা পাথরকে ইবাদতের হকদার বানাচ্ছে। আবার অনেকে আজকে সূর্যকে ভালোবেসে এই সূর্যের আলোকে তারা ইবাদতের হকদার বানাচ্ছে। আবার অনেকেই দেখা যাচ্ছে তারা তাদের ওই তৈরি করা মূর্তি দেব দেবীকে তারা তাদের উপাস্য মনে করে, ইলাহ মনে করে তারা তাদের উপাসনা করছে, ইবাদত করতেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে আমি আপনি এখনো চিনতে পারিনি। এই এতগুলো কথা বলার একটাই কারণ যে আমি আপনি এখন আল্লাহকে না চেনার কারণে আমি আপনি কিয়ামত সম্পর্কে জ্ঞান অর্জন করেও পরিবর্তন হতে পারিনি। বুঝতে পেরেছেন কি? তার মানে কিয়ামত সম্পর্কে জ্ঞান অর্জন করে পরিবর্তন না হওয়ার কারণ আজকে আমার আপনার সৃষ্টিকর্তা সম্পর্কে ধারণা নাই, আমার আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো ধারণা নাই, আমার আপনার স্রষ্টা সম্পর্কে ধারণা নাই। ধারণা না থাকার কারণে আমি আপনি আজকে দুনিয়াতে তৃপ্তি সহকারে বেঁচে থাকতে পারি না। যাই হোক, সামনের দিকে যাই, পরবর্তীতে আবার কথাগুলো বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ুজুহু ইয়াওমাইযিন খাশিয়াহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেদিন অনেক চেহারা হবে অবনত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেদিন অনেক চেহারা হবে ভীত সন্ত্রস্ত। তারপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমিলাতুন নাসিবা, কর্মক্লান্ত পরিশ্রান্ত। কর্ম করে আসার পরে, কাজ করে আসার পরে অনেকের চেহারা যেমন মলিন থাকে, অনেক রাগ করে থাকে, অনেক কষ্টে তাদের চেহারা মলিন হয়ে যায়, কর্মক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাবে তাদের দেহ, তাদের শরীর, তাদের মস্তিষ্ক। সেদিন বিচারের মাঠে অত্যন্ত ভয়াবহ পরিস্থিতিতে তাদেরকে সেদিন উঠানো হবে বিচারের মাঠে। যেমন সূরা জিলজালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকালাল ইনসানু মা লাহা, যখন তাদেরকে বিচারের মাঠে উঠানো হবে তখন তারা বলতে থাকবে আজকে তো এই সামান্য গরমের মধ্যে আজকে আমরা সহ্য করতে পারি না, গা দিয়ে ঘাম ঝরে, কপাল দিয়ে ঘাম ঝরে, শরীর দিয়ে ঘাম ঝরে, চালে পানি দিতে হয়, কত কঠিন অবস্থা আজকে আমাদের। কিন্তু বিচার
বিচারের মাঠ এত কঠিন জায়গা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কত কঠিন কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কত কঠিন সতর্কবাণী করেছেন যে বুজুহু ইয়াউমাইদিন খাশিয়া আমিলাতুন নাসিবা, সেদিন অনেক চেহারা হবে অবনত, কর্মক্লান্ত, পরিশ্রান্ত। মানে কি, সেদিন অনেক চেহারা যখন মানুষ এরকম কর্মক্লান্ত পরিশ্রান্ত হবে, সূরা জিলজালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেদিন আমরা বলতে থাকবো ওয়াকালাল ইনসানু মা লাহা, যে আজকে জমিনের কি হলো, জমিন দেখে আমার বিরুদ্ধে কথা বলে। এমনি তো কষ্টের একটা দিন, এই কঠিন পরিস্থিতির মধ্যে কোনো মানুষের এই ঘাম হাঁটু বরাবর থাকবে, কোনো মানুষের ঘাম কোমর বরাবর থাকবে, কোনো মানুষের ঘাম কাঁধ বরাবর থাকবে, কোনো মানুষের ঘাম গলা বরাবর থাকবে, কোনো মানুষের ঘাম নাক বরাবর থাকবে, কোনো মানুষের ঘাম কান বরাবর থাকবে, কোনো মানুষ ঘামের মধ্যে হাবুডুবু খাবে। এরকম কঠিন পরিস্থিতির মধ্যে আমাকে আপনাকে সেদিন যখন হাজির করা হবে, উপস্থিত করা হবে, তখন আমার আপনার সন্তান যখন আমার আপনার বিরুদ্ধে কথা বলবে, আমার আপনার বাড়ি ঘর আমার আপনার বিরুদ্ধে কথা বলবে, আমার আপনার চেহারা আমার আপনার বিরুদ্ধে কথা বলবে, আমার আপনার হাত আমার আপনার পা আমার আপনার বিরুদ্ধে কথা বলবে, আমার আপনার চোখ আমার আপনার বিরুদ্ধে কথা বলবে, আমার আপনার এই যে দাড়ি সেভ করেন এই জায়গাটুকু আমার আপনার বিরুদ্ধে কথা বলবে, আমার আপনার পা আমার আপনার বিরুদ্ধে কথা বলবে, আমার আপনার লজ্জাস্থান আমার আপনার বিরুদ্ধে কথা বলবে, আমার আপনার ভাই আমার আপনার বিরুদ্ধে কথা বলবে, আমার আপনার সম্পদ আমার আপনার বিরুদ্ধে কথা বলবে, আমার আপনার সৌন্দর্য আমার আপনার বিরুদ্ধে কথা বলবে, আমার আপনার প্রবৃত্তি আমার আপনার বিরুদ্ধে কথা বলবে। সেদিন আমি আপনি কোথায় গিয়ে পালাবো বলেন তো দেখি? বিচারের মাঠে কি পালানোর কোনো জায়গা আছে? কি মনে হয় বিচারের মাঠে পালানোর কোনো জায়গা আছে? যদি পালানোর জায়গা না থাকে তাহলে সেই বিচার দিবস সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে না। এই সামান্য দাবদাহের মধ্যে, এই সামান্য গরমে আমার আপনার কত কষ্ট হয়, ফ্যান চালাতে হয়, এসি চালাতে হয়, কত কঠিন অবস্থা। এই কঠিন পরিস্থিতির মধ্যে যদি আমি আপনি টিকে থাকতে না পারি, এই কঠিন পরিস্থিতির মধ্যে যদি এত কষ্ট আমার আপনার হয়, বিচার দিবসে যেদিন আমার আপনার সামনে আমার আপনার আমলনামা উপস্থিত করা হবে, আমি আপনি চিন্তিত থাকবো আমলনামা ডান হাতে আসবে নাকি আমলনামা বাম হাতে আসবে, আমলনামা ডান হাতে আসবে নাকি আমলনামা বাম হাতে আসবে। সামান্য গরমকে সহ্য করতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর দুনিয়ার সব থেকে বিলাসবহুল ব্যক্তিকে, পৃথিবীর দুনিয়ার সব থেকে সুখী ব্যক্তিকে, পৃথিবীর দুনিয়ার সব থেকে ধনী ব্যক্তি যারা আছে তার মধ্য থেকে একজন, তার মানে সব থেকে সুখী ব্যক্তির, সব থেকে ধনী ব্যক্তির যে কোনো একজনকে জাহান্নামে যখন ডুবানো হবে, জাহান্নামে ডুবানোর পরে আবার জাহান্নাম থেকে উঠানো হবে। এই উঠানোর পরে তাকে জিজ্ঞাসা করা হবে তুমি কি জীবনে কখনো শান্তিতে ছিলে, তুমি কি জীবনে কখনো সুখে ছিলে? ওই জাহান্নামে একবার ঢুকানোর পরে বের করার পরে তখন তাকে কথা জিজ্ঞাসা করা হবে তুমি কি জীবনে শান্তিতে ছিলে, তুমি কি জীবনে সুখে ছিলে? তখন ওই ব্যক্তি বলবে ওয়াল্লাহে আল্লাহর কসম, ওয়াল্লাহে আল্লাহর কসম আমি জীবনে সুখেও ছিলাম না, আমি জীবনে শান্তিতে ছিলাম না। তাহলে বুঝুন জাহান্নাম কত কঠিন জায়গা, তাহলে বুঝুন কিয়ামত কত কঠিন জায়গা, যেখানে একবার ঢুকানোর পরে একবার বের করা হবে না, ঢুকানোর পরেই বের করা হবে। বের করার পরে যখন জিজ্ঞাসা করা হবে তুমি কি জীবনে শান্তিতে ছিলে, তখন ও বলবে ওয়াল্লাহে আল্লাহর কসম জীবনে কোনো সময় শান্তিতে ছিলাম না। অথচ ও পৃথিবীর সব থেকে সুখে ছিল, অথচ ও পৃথিবীর সব থেকে শান্তিতে ছিল, অথচ পৃথিবীর সব থেকে বিলাসবহুল ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওকে জাহান্নামে ঢুকানোর পরে যখন বের করা হবে ও বলবে আমি জীবনে কোনো সময় শান্তিতে ছিলাম না, জীবনে কোনো সময় সুখে ছিলাম না, জীবনে কোনো সময় আমি সমৃদ্ধশালী ছিলাম না। তাহলে বুঝুন জাহান্নাম কত কঠিন জায়গা। এই সামান্য গরমে আমার আপনার কত কষ্ট হচ্ছে। যেদিন সূর্যকে মাথার নিকটবর্তী করা হবে, যেদিন মানুষ কবর থেকে উঠে আসবে, যেদিন মানুষ উলঙ্গ হয়ে উঠবে, মানুষের চিন্তা চেতনা এত কঠিন থাকবে, মানুষের চিন্তা চেতনার মধ্যে এত ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত থাকবে, চিন্তিত থাকবে যে একজন আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকানোর মতো সময় পাবে না বা সেন্স থাকবে
না, চিন্তা থাকবে না। এই কঠিন পরিস্থিতিতে আমি আপনি কিভাবে সেদিন টিকে থাকব, আমি আপনি এই কঠিন পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া কিভাবে পেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের রহম কিভাবে পেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত কিভাবে পেতে পারি। আলোচনা প্রসঙ্গে একটা হাদিস বলে যায়, সহিহ মুসলিম ৪র্থ নম্বর খণ্ডের ৮২ নম্বর পৃষ্ঠায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যতই আমল করুক না কেন, যতই আমল করুক না কেন, বিচারের মাঠে অনেক ব্যক্তি থাকবে, তারা জান্নাতে যেতে পারবে না। জান্নাতে না যাওয়ার তাদের একমাত্র কারণ হলো তারা আল্লাহর রহমতের আশা ইবাদত করেনি, তারা আল্লাহর সন্তুষ্টির আশা ইবাদত করেনি। ইবাদত করতে হবে, মসজিদে যেতে হবে, লোক দেখবে, বাধ্য হয়ে ইবাদত করি আমি আপনি অনেক সময়। এই ইবাদত যে সাথে যারা আমরা সম্পৃক্ত আছি, বিচারের মাঠে আল্লাহর সন্তুষ্টি আমি আপনি পাবো না। যদি আল্লাহর সন্তুষ্টি না পাই তাহলে কি জান্নাতে যাওয়া সহজ? তাহলে জান্নাতে যাওয়া যাবে না। সুতরাং হৃদয়ের গভীর থেকে ভালোবেসে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে, ভালোবেসে সালাত আদায় করতে হবে, ভালোবেসে সিয়াম পালন করতে হবে, ভালোবেসে হজ করতে হবে, ভালোবেসে আল্লাহকে ভালোবেসে রাসূলকে ভালোবেসে যাকাত আদায় করতে হবে। আমি আপনি যদি আল্লাহকে ভালোই না বাসতে পারি, আমি আপনি যদি গতানুগতিক নিয়মে মসজিদে যাই, গতানুগতিক অন্য মানুষের মতো সিয়াম পালন করি, তাহলে কি আমার আপনার সিয়াম কবুল হওয়ার সম্ভাবনা আছে? সিয়াম কবুল হওয়ার সম্ভাবনা আছে? অসম্ভব, হতে পারে না। মনে রাখার চেষ্টা করবেন, সিয়াম কবুল, সিয়াম পালন করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে যত বেশি খুশি করা যায়, অন্য কোনো ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে তত বেশি খুশি করা যায় না। সিয়াম পালন করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে যত বেশি খুশি করা যায়, অন্য কোনো ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে তত বেশি খুশি করা যায় না। আলোচনার এই পর্যায়ে আমি বলে যেতে চাই যে মাহে রমজান মাস পার করলাম, কতটুকু মুত্তাকি হতে পেরেছি? মাহে রমজান মাস পার করলাম, কতটুকু পরহেজগারিতা অর্জন করতে পেরেছি? মাহে রমজান মাস পার করলাম, কতটুকু তাকওয়া অবলম্বন করতে পেরেছি? কতটুকু আল্লাহ ভীতি অর্জন করতে পেরেছি? কতটুকু জান্নাতের জ্ঞান অর্জন করতে পেরেছি? কতটুকু জাহান্নামের জ্ঞান অর্জন করতে পেরেছি? কতটুকু আল্লাহ সম্পর্কে ধারণা পেয়েছি? কতটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পেরেছি? না, আমি আপনি রাসূলকে ভালোবাসতে পারিনি। যদি বলেন আপনি রাসূলকে ভালোবেসেছেন, তাহলে আপনি মিথ্যা বলবেন। যদি বলেন আপনি আল্লাহকে ভালোবেসেছেন, তাহলে আপনি মিথ্যা বলছেন। কারণ রমজান মাস আসার পূর্ব থেকে আমরা একটা আয়াত বলে এসেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগারিতা অর্জন করতে পারো। তো আমি আপনি কতটুকু মুত্তাকি হলাম? আমি আপনি কতটুকু পরহেজগারিতা অর্জন করতে পারলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী ১ম নম্বর খণ্ডের ২ নম্বর পর্বের ২৫ নম্বর হাদিসে, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান সহ নেকির আশায় রমজানের সিয়াম পালন করবে, তার পিছনের যাবতীয় গুনাহ খাতাগুলোকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কয়জন আমরা ঈমানদার হতে পেরেছি? কয়জন মুত্তাকি হতে পেরেছি? কয়জন তাকওয়াশীল হতে পেরেছি? কয়জন আল্লাহ ভীতি অর্জন করতে পেরেছি? রমজানের পূর্বে আলোচনা করার সুযোগ হয়নি, যদি হতো তাহলে বলতাম, যদিও আপনারা আলোচনা শ্রবণ করেছেন। আচ্ছা, আমাদের কাছে কি আল্লাহর ভালোবাসা বেশি? আমাদের কাছে কি রাসূলের ভালোবাসা বেশি, নাকি আমাদের স্ত্রী পরিবার পরিজনের ভালোবাসা বেশি? আমাদের কাছে কি রাসূলের ভালোবাসা বেশি, নাকি আমাদের চেহারার সৌন্দর্যের ভালোবাসা বেশি? আমাদের কাছে কি আমাদের দেখা যাচ্ছে এই আমার আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে, নাকি আমাকে আপনাকে প্রবৃত্তিকে বেশি ভালোবাসতে হবে? এই জ্ঞানটুকু যদি আমি আপনি অর্জন করতে না পারি, তাহলে সিয়াম পালন করার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারা যাবে না। সালাত আদায় করার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা সহজ হবে না, যদি আমি আপনি এই আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে এবং রাসূলের ভালোবাসা সম্পর্কে জ্ঞান অর্জন করতে না পারি। যেটা বলতে চাচ্ছিলাম, প্রিয়দিনী ভাই, মনে রাখার চেষ্টা করতে হবে আমাকে আপনাকে, যে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কথা কি জন্য বললাম? যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হামিলাতুন নাসিবা, বিচারের মাঠে কর্মক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় উঠবো। এ মাহে রমজান মাস পেলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রমজান মাস
পেল অথচ তার পিছনের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিতে পারলো না, তার মতো হতভাগা ব্যক্তি কেউ নাই। তা আমি আপনি কত বড় হতভাগা যে আমি আপনি আপনার জীবনের পিছনের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিতে পারিনি। আমি আপনি কত বড় হতভাগা যে আমি আপনি আপনার এই কিয়ামতের সম্পর্কে জ্ঞান অর্জন করেও আমি আপনি আজকে পরিবর্তন হতে পারিনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করতে পারিনি। মাহে রমজান মাস পেলাম অথচ আমি আপনি পরিবর্তন হতে পারিনি। বলেন কয়জন সিগারেট খাওয়া ছেড়েছি, বলেন কয়জন দাড়ি লম্বা করেছি, বলেন আমি আপনি কয়জন কাপড় টাকানোর উপরে পড়া শিখেছি, বলেন কয়জন ৫ ওয়াক্ত সালাত মসজিদে আদায় করা শিখেছি, বলেন আমি আপনি কয়জন পরিবারে ১০০% পর্দা চালু করাতে পেরেছি, বলেন আমি আপনি কয়জন হালাল উপার্জন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি, কয়জন আমি আপনি নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন পরিবর্তন করতে পেরেছি। না, আমি আপনি পারিনি। তাহলে আমি আপনি রমজান মাসে কি করলাম? আচ্ছা বলেন তো, আগামী রমজান মাস পাবো তার কি কোনো গ্যারান্টি আছে? আগামী রমজান মাস পাবো তার কি কোনো গ্যারান্টি আছে? যদি গ্যারান্টি নাই থাকে তাহলে তওবা করতে হবে না আমাদের? ফিরে আসতে হবে না আমাদের? আল্লাহ রাসূলের কাজ করতে হবে না আমাদের? অবশ্যই তওবা করতে হবে, অবশ্যই ফিরে আসতে হবে, অবশ্যই আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে আমাকে আপনাকে আপনার পরিবারকে ফিরে নিয়ে আসার চেষ্টা করতে হবে। যে কথা বলছিলাম যে আমি আপনি যদি আজকে পরিবারকে ভালোবেসে বেশি থাকে, আমি আপনি যদি আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কম ভালোবাসি আর আপনার চেহারাকে বেশি ভালোবাসি, তাহলে আমি আপনি কিন্তু আজকে দেখা যাচ্ছে এই প্রবৃত্তির অনুসরণ করলাম। কারণ আপনি আপনার স্ত্রী বলেছে যে দাড়ি লম্বা করলে আপনার চেহারার সৌন্দর্য নষ্ট হয়, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাড়ি লম্বা করতে। এখন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে দাড়ি লম্বা করতে পারলেন না, আপনি আপনার স্ত্রীকে ভালোবেসে দাড়িটা কেটে ফেললেন। এখন আপনি আপনার স্ত্রীকে বেশি ভালোবাসলেন নাকি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসলেন? আপনি আপনার চেহারার সৌন্দর্য দেখাতে গিয়ে দাড়ি কেটে ছোট করে ফেললেন। আপনি আপনার চেহারার সৌন্দর্যকে বেশি ভালোবাসলেন নাকি আপনি আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসলেন? আপনি আপনার প্রবৃত্তির অনুসরণ করতে গিয়ে সমাজের ৮-১০ জন মানুষের সাথে চলতে গিয়ে রাসূলের সুন্নাত দাড়ি কেটে ফেললেন। তো আপনি প্রবৃত্তির অনুসরণ করলেন নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসলেন? প্রশ্নটা আপনার উপরে ছেড়ে দিলাম। এই প্রচণ্ড দাবদাহের মধ্যে, প্রচণ্ড গরমে আজকে কতই না কষ্ট হচ্ছে। বিচারের মাঠে রাসূলের সুন্নাত নিয়ে যদি উঠতে না পারি, বিচারের মাঠে রাসূলের আদর্শ নিয়ে যদি উঠতে না পারি, তাহলে সেই দিন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুহুকান বলে তাড়িয়ে দিবেন, তখন কি আল্লাহর রহমত পাওয়ার কোনো সম্ভাবনা আছে? কি মনে হয়? আল্লাহর রহমত পাওয়ার সম্ভাবনা আছে? কি মনে হয় সম্ভাবনা আছে? অসম্ভব। সুতরাং আমাকে আপনাকে দুনিয়াতে আল্লাহর রহমতের আশাধারী হতে হবে। দুনিয়াতে আল্লাহর রহমত পাওয়ার জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে। তা না হলে সেদিন কর্মক্লান্ত পরিশ্রান্ত, সেদিন আপনার এই দাড়িটা আমি আপনি যে সুন্নাত কেটে ফেলছি, এই সুন্নাতি জায়গাটুকু বিচারের মাঠে বলবে, আল্লাহ ও তো আমাকে কেটেছিল, আমি তোমার নবীর সুন্নাত কেটেছিল, আজকে আমি তার জন্য শাফাআত করতে পারলাম না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এভাবে বলতে থাকে সেদিন আপনার অবস্থা কেমন হবে? সুতরাং আমাকে আপনাকে সতর্ক হতে হবে। আমি আপনি আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারিনি, অথচ আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে কত ভালোবাসে। হাদিসটা বলে সামনের দিকে যাই। মুস্তাদরাক আল হাকিমের মধ্যে আসছে এবং সুনান তিরমিজির মধ্যে আসছে, ২য় নম্বর খণ্ডের ৪০২ নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিচারের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে আমি আপনি আজকে দুনিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ভুলে যাই, আমি আপনি দুনিয়াতে আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ভুলে যাই, আমি আপনি দুনিয়াতে আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারিনি, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিচারের মাঠে মাঠ সম্পর্কে বলছেন, এরকম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছে সবাইকে আল্লাহ একটা দোয়া করার সুযোগ দিয়েছে। সবাই এই যে দোয়া করেছে তার এই দোয়াটা আল্লাহ কবুল করেছেন। পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছে তাদের সবাইকে একটা দোয়া করার সুযোগ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই দোয়াটা ওই নবী এবং রাসূল করলে তার সেই দোয়াটা কবুল করা হবে। আল্লাহ রাসূল বলছেন, আমার পূর্বের সকল নবী এবং রাসূল সেই দোয়াটা দুনিয়াতেই করেছেন। আমার পূর্বের সকল নবী এবং রাসূল সেই দোয়াটা দুনিয়াতেই করেছেন। আমার পূর্বের সকল নবী এবং রাসূল সেই দোয়াটা দুনিয়াতেই করেছেন।
করেছেন। তখন সাহাবীরা বলছেন, আল্লাহ রাসূল নিঃসন্দেহে তাহলে আপনার জন্য সেই দোয়ার দরজা খোলা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই। তখন সবাই বলেন, আল্লাহ রাসূল, এই কাফের মুশরিকরা আপনাকে কত কষ্ট দেয়, আল্লাহ রাসূল আপনি দোয়া করেন না যাতে করে তারা ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আমার এই দোয়াটা উম্মতের সুপারিশ করার জন্য, বিচার দিবসের জন্য রেখে দিলাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে কত ভালোবাসে, আমি আপনি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে কি পারতেন না? সেই বদর যুদ্ধের ইতিহাস আমরা জানি, উহুদ যুদ্ধের ইতিহাস আমরা জানি, খন্দক যুদ্ধের ইতিহাস আমরা জানি। এই যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট পেয়েছেন। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটা দুনিয়াতে করেনি, উম্মতের সুপারিশ করার জন্য রেখে দিয়েছেন, বিচারের মাঠে সুপারিশ করবে। আমি আপনিকে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ বাণীগুলোকে ফলো করতে পারি না? যদি আমি আপনি ফলো করি, দুনিয়াতে সফলকাম হব, আখিরাতে সুখময় জান্নাত লাভ করতে পারবো ইনশাআল্লাহ। আর আমি আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে না পারি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ সূচক বাণীগুলোকে গ্রহণ করতে না পারি, তো দুনিয়াতে যেমন লাঞ্ছিত হব, আখিরাতেও অপমানিত হতে হবে, অপদস্থ হতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাসলা নারান হামিয়া, তারা প্রবেশ করবে জ্বলন্ত উত্তপ্ত আগুনে। তারা প্রবেশ করবে জ্বলন্ত উত্তপ্ত আগুনে। জ্বলন্ত আগুন মানে কি? জ্বলন্ত উত্তপ্ত আগুন, এই আগুন সম্পর্কে তাফসির আব্বাসের মধ্যে আসছে এবং তাফসির আবু বকর জাকারিয়ার মধ্যে আসছে, তাফসির ইবনে কাসিরের মধ্যে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহ আরও বিশিষ্ট সাহাবী থেকে আমরা প্রমাণ পাই যে এই আগুনটা হবে চলমান আগুন এবং বিচারের মাঠে এই আগুনের তীব্রতা, এই আগুনের তেজ আরও বাড়িয়ে দেওয়া হবে। এই আগুনের তীব্রতা, এই আগুনের তেজ আরও বাড়িয়ে দেওয়া হবে বিচারের মাঠে, যেটাকে চলন্ত আগুন বলা হয়। যে আগুন কখনো শেষ হবে না, যে আগুন কখনো নিভবে না। দুনিয়াতে যদি আমরা একটা কাঠে আগুন ধরাই, একটা পাটখড়িতে আগুন ধরাই, তাহলে সেই খড়িগুলো যখন শেষ হয়ে যায় তখন আগুন নিভে যায়। কিন্তু জাহান্নামের আগুন এমন আগুন, যে আগুন কখনো শেষ হবে না, চলমান আগুন, যে আগুন জ্বলতেই থাকবে, যে আগুন জ্বলতেই থাকবে, যে আগুনের কখনো শেষ হবে না। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুসকা মিন আইনিন আনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে পান করানো হবে ফুটন্ত ঝর্ণা থেকে। তার মানে ফুটন্ত ঝর্ণার পানি পান করানো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নামীরা যখন তারা খাদ্য চাইবে, খাবার চাইবে, তৃষ্ণার্ত হবে, তখন তাদেরকে যা খাবার খাওয়ানো হবে, এই খাবার অনেক ধরনের খাবার আছে। তার মধ্যে 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি', তাদের জন্য কাঁটা বিশিষ্ট খাবার খাওয়ানো হবে, যে খাবারের নাম হবে গ্লুম। এই গ্লুম ছাড়া অন্য কোনো খাবার তাদেরকে খাওয়ানো হবে না। জাক্কুম নামে তাদেরকে দেখা যাচ্ছে একটা খাবার খাওয়ানো হবে। এই গ্লুম যে শব্দটা এসেছে, এটার অনেকগুলো তাফসির এসেছে। একটা তাফসির হলো তাদের কাঁটাযুক্ত ঘাস খাওয়ানো হবে, যেটা সৌদি আরবের একটা দুর্গন্ধযুক্ত কাঁটাযুক্ত ঘাস বলা হয়। যেহেতু কোরআন মাজিদ আরাবিয়ানদের উপরে সে সময় নাজিল হয়েছিল, এজন্য তাদের ভাষায় এটা মূলত ব্যাখ্যা করা হয়েছে, বোঝানো হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন। এজন্য সৌদি আরবের একটা কাঁটাযুক্ত দুর্গন্ধময় ঘাসকে এই গ্লুম বলা হয় বাংলা ভাষায়। এই কাঁটাযুক্ত ঘাস যখন তাদেরকে খাওয়ানো হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের এই নাড়ি ফিড়িগুলা ছিটতে ভিতরে চলে যাবে, নাড়ি ফিড়িগুলা ছিটতে ভিতরে চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জাহান্নামীরা যখন আগুনে জ্বলবে, এই জ্বলন্ত অবস্থায় তাদের পেটের ভিতরে নাড়ি ফিড়ি যে ফুসফুস যেগুলো আছে, এই সবগুলা গলে পুজ হয়ে যাবে। এই পুজটা তাদের মুখ দিয়ে বের হবে। যখন তারা খাবার চাইবে, তখন তাদেরকে এই পচা দুর্গন্ধ, এই পুজযুক্ত এই জাক্কুম নামক খাবারটা খাওয়ানো হবে। তখন তারা না পারবে খাইতে, না পারবে ক্ষুধা সইতে, না পারবে খাইতে, না পারবে ক্ষুধা সইতে। সুতরাং দুনিয়াতে আমাকে আপনাকে সতর্ক হতে হবে, যাতে করে আমি আপনি জান্নাতের পথের প্রতীক হতে পারি, যাতে করে আমি আপনি জান্নাতের পথ সহজ করতে পারি, যাতে করে আমি আপনি জান্নাতে যাওয়ার জন্য একটা সুন্দর ফয়সালা করতে পারি, দুনিয়াতে আল্লাহকে চিনতে পারি, রাসূলকে ভালোবাসতে পারি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পন্থা অনুযায়ী আমল করতে পারি। রাসূল
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইসমিনু ওয়ালা ইগনি মিন জু, যা তাদের মোটাও করবে না আবার ক্ষুধাও নিবারণ করবে না। ওইটা আমি যে কথা বললাম, তার মানে এই খাবারটা এমন একটা খাবার যে খাবার তাদের ক্ষুধাও মেটাবে না, আবার এই খাবারটা তাদের দেখা যাচ্ছে ওই তাদের তার পেটও ভরবে না, আবার ক্ষুধাও নিবারণ হবে না, আবার তাদেরকে মোটা তাজাও করবে না, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। সুতরাং আমাকে আপনাকে দুনিয়াতে সতর্ক হতে হবে, দুনিয়াতে সাবধান হতে হবে, এমন এমন কিছু কাজ করতে হবে যে কাজগুলো করার মাধ্যমে আমি আপনি দুনিয়াতে যেমন শান্তি লাভ করতে পারবো, পরকালেও সুখময় জান্নাত লাভ করতে পারবো। দুনিয়াতে যেমন আমি আপনি এই মানুষের ভালোবাসা পাবো, আখিরাতেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় আমি আপনি সিক্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আমি আপনি জান্নাত লাভ করতে পারবো। যে কথা বলছিলাম, আমি আপনি যদি গুনাহ থেকে মুক্ত হতে না পারি তাহলে কিন্তু কিয়ামত সম্পর্কে ধারণা লাভ করেও আমি আপনি সতর্ক হতে পারবো না। আমি আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসি তাহলে আমি আপনি কিন্তু পরিবর্তন হতে পারবো না। আমি আপনি যদি আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে না পারি তাহলে আমি আপনি কিন্তু পরিবর্তন হওয়া এতটা সহজ নয়। দেখুন আজকে এখানে এত সুন্দর একটা পরিবেশে মসজিদ করার মতো আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের তৌফিক দান করেছেন। এটা একটা আল্লাহ রাব্বুল আলামিনের অতুলনীয় নিয়ামত, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা অশেষ নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বুজুহু ইয়াউমাইদিন নাঈমা নাঈমা, সেদিন অনেক চেহারা হবে লাবণ্যময়, সেদিন অনেক চেহারা হবে হাস্য উজ্জ্বল, সেদিন অনেক চেহারা হবে সুন্দর, সেদিন অনেক চেহারা হবে উজ্জ্বল। এই কাদের চেহারা উজ্জ্বল হবে? আজকে দেখুন একটা উদাহরণ দিয়ে আলোচনা শেষ করে দেওয়ার চেষ্টা করব। এই আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলছেন, সেদিন অনেক চেহারা হবে লাবণ্যময়, সেদিন অনেক চেহারা হবে হাস্য উজ্জ্বল, সেদিন অনেক চেহারা হবে, সেদিন অনেক চেহারা হবে হাসি খুশি মাখা মুখে থাকবে তারা। কারা থাকবে? দেখুন আজকে এখানে যেমন মসজিদ নির্মাণ করা হয়েছে, এই যে আমরা সাদাকা করেছি, এই যে দান করেছেন, আপনারা মনে রাখার চেষ্টা করবেন যে এই মসজিদ নির্মাণ করার জন্য যদি কারোর মৌন সমর্থন থাকে, যদি কারোর আর্থিক সমর্থন থাকে, যদি কারোর মানসিক সমর্থন থাকে, যদি কারোর মৌখিক সমর্থন থাকে, দেখুন অফার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, সেদিন অনেক চেহারা হবে লাবণ্যময়, সেদিন অনেক চেহারা হবে হাসি খুশি যুক্ত, সেদিন অনেক চেহারা হবে হাস্য উজ্জ্বল। কাদের চেহারা সেটা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান বানা লিল্লাহি মাসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। আমরা এই হাদিসটা হুজুরেরা বলি, কিন্তু এরপরে আরেকটা হাদিস আছে, এই হাদিসটা আমরা কেউ বলি না, কারণ দান কমে যাবে। আসলে দান কমে যাওয়া বিষয়টা এমনটা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি মসজিদ নির্মাণ করার জন্য সামান্য সহযোগিতা করে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং এই মসজিদের জন্য যদি আপনার মৌন সমর্থন থাকে তো আপনার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। যদি এই মসজিদের জন্য আপনার মানসিক সমর্থন থাকে তবুও আপনার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। যদি এই মসজিদের জন্য আপনার একটা ইটের সহযোগিতা থাকে তবুও আপনার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। এই মসজিদ নির্মাণের জন্য যদি আপনার একটা টাকা সমর্থন থাকে তবুও আপনার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখেন এই সাদাকায়ে জারিয়াটা কত গুরুত্বপূর্ণ। এখানে লাবণ্যময় কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কি জন্য লাবণ্যময় হবে? কি জন্য তৃপ্তি পাবো আমি আপনি? এই দেখেন আজকে তো আমরা দান সাদাকা করতে চাই না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কত সতর্কবাণী করেছেন, কত আমাকে আপনাকে সতর্কবাণী করেছেন, আমি আপনি সেটা বোঝার চেষ্টা করিনি। আজকে যে মসজিদ নির্মাণ করার জন্য চেষ্টা করেছি, এই মসজিদ নির্মাণ করার কারণে আমি আপনি বিচারের মাঠে সামান্য এই মসজিদের জন্য আমার 10 টাকা দান আছে। কয় টাকা দাম? 10 টাকা দান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই 10 টাকাকে 20 টাকায় রূপান্তরিত করে ফেরত দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মানে ডবল করে ফিরিয়ে দেওয়া হবে। 10 টাকাকে 20 টাকায় রূপান্তরিত করে ফেরত দেওয়া হবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সাদাকাতু আল বুরহান, সাদাকা হলো দলিল, সাদাকা হলো দলিল। মানে আমরা দলিল করি না জমি কেনার সময়, তো এই সাদাকা করলাম মানে আমার জান্নাতের জন্য একটা দলিল হয়ে যাচ্ছে। সাদাকাটা একটা জান্নাতের জন্য আমার দলিল হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি মসজিদ নির্মাণে সহযোগিতা করবে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 3টা অফার পেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি সাদাকা করবে তার বিপদ বালা মুসিবতগুলো থেকে মুক্ত করে দেওয়া হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং আমি আপনি আজকে মসজিদ নির্মাণ করার জন্য যে চেষ্টা করেছি, আজকে কষ্ট করে মসজিদে এসে যারা একটা সাজদা দিবে, এই প্রত্যেকটা সাজদার বিনিময়ে যারা মসজিদ নির্মাণ করার জন্য সহযোগিতা করেছি সবার নেকি হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কিয়ামতের আগ পর্যন্ত এই
মসজিদ যতদিন থাকবে, যত মানুষ সাজদা দিবে, যত মানুষ একত্র সালাত আদায় করবে, যত মানুষ একটা সাজদা দিবে, যত মানুষ ইবাদত বন্দেগী করবে, প্রত্যেকের নেকির একটা ভাগ যারা মসজিদ নির্মাণে সহযোগিতা করেছেন তাদের সবার আমলনামায় যুক্ত করা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং এই প্রচণ্ড দাবদাহে, এই প্রচণ্ড রোদের মধ্যে আজকে আমরা হয়তো মনে করছি কষ্ট করে সালাত আদায় করছি, কিন্তু এখানে কষ্ট করে সালাত আদায় করতে আসাটাও আমাদের জন্য একটা সমর্থন মসজিদ নির্মাণের জন্য। যেহেতু নতুন মসজিদ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে একসাথে জান্নাতে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা মাহে রমজান মাস পার করেছি, জানি না আগামীতে রমজান মাস আর পাবো কিনা। আল্লাহ রাব্বুল আলামিন সামনে আমাদের মাঝে জানি না আর কয়েকদিন আমরা ভালোভাবে তৃপ্তি সহকারে বেঁচে থাকতে পারবো। যত দিন আসতেছে তত ফিতনাময় সময় আসতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বলেছেন, একটা দিন পার হবে মানে মনে করতে হবে একটা ভালো সময়, একটা ভালো মুহূর্ত চলে যাচ্ছে। আগামী দিন ফিতনা বেশি হবে, আগামী দিন গুনাহগার মানুষের আগমন বেশি হবে, আগামী দিন সমস্যা বেশি হবে। সুতরাং যদি আমরা সমস্যায় পড়তে না চাই, ফিতনায় পড়তে না চাই, তাহলে আমাকে আপনাকে বেশি বেশি আল্লাহ রাসূলের কাজে সম্পৃক্ত হতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে হবে। যদি আমি আপনি সাহায্য চাই তাহলে আমি আপনি তওবা করে ফিরে আসতে পারবো ইনশাআল্লাহ। আর তওবা করে ফিরে আসার মধ্যেই কল্যাণ। সুতরাং আসুন সংক্ষিপ্ত সময়ে আমরা যে কথা শ্রবণ করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যারা দাড়ি কেটে শুরু করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দাড়িগুলা ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যারা কাপড় টাকনুর নিচে পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পুরুষদের কাপড় টাকনুর উপরে পড়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যারা আমরা বিড়ি সিগারেট গুলতামাক জর্দার নেশায় জর্জরিত হয়ে আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এগুলা ছাড়া তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যারা এখনো পর্যন্ত অন্যায় পথে উপার্জন করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হালাল উপার্জন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যারা এখনো পর্যন্ত অন্যায়ভাবে দুনিয়াতে মানুষের উপরে নির্যাতন করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েতের উপরে অটুট রাখুন, আল্লাহুম্মা আমিন। প্রচণ্ড তাবদাহের মধ্যে আমরা যে কথাগুলো শ্রবণ করলাম, আল্লাহ তুমি আমাদের সবাইকে আমলে বাস্তবায়ন করার মাধ্যমে তোমার ভালোবাসা পাওয়ার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। সংক্ষেপে আলোচনা যেটা করলাম, আলোচনার শেষে একটা কথা বলতে চাই, গুরুত্বপূর্ণ মেসেজ। সেটা হলো যে মাহে রমজান মাসের সিয়াম পালন করার পরে অনেকেই আমরা শাওয়াল মাসের সিয়াম পালন করি। রমজান মাসে ফজরের আজান শেষ হয়েছে সম্ভবত 4:03 বা 4 মিনিটে। এই 4:03 বা 4 মিনিটে ফজরের আজান হয়েছে, তার মানে সাহারের শেষ সময় হয়েছে। কিন্তু বর্তমানে এসে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু মসজিদে প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা পরে আজান হচ্ছে। এটা আপনাদের সতর্ক করার জন্য বলছি। তার মানে রমজান মাসে যদি সাবাত আমি ধরে নিলাম 4টার সময় ফজরের আজান হয়েছে, প্রত্যেক মসজিদে একই সময় আজান হয়েছে, কিন্তু আজকের সময়ে এসে ঈদের দিন সকাল থেকে বহু মসজিদে শতকরা 80% মসজিদে প্রায় 45 থেকে 50 মিনিট পরে আজান হচ্ছে। এখন বলেন তো দেখি, সাহারির সময় কি তাহলে 45 থেকে 50 মিনিট পরে হয়ে যাচ্ছে? বুঝতে পারেননি মনে হয়, বুঝতে পেরেছেন? ভালো করে বুঝতে হবে, সিয়াম নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আমাদের এই বিষয়টা না জানার কারণে। যারা আমরা সুন্নাত সিয়াম পালন করি, আমাদের সিয়ামগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই ফতোয়া না জানার কারণে। তার মানে রমজান মাসে একযোগে সব মসজিদে আজান হয়েছে, কিন্তু ঈদের দিন সকাল থেকে অনেক মসজিদে শতকরা 80% মসজিদে প্রায় 40-45 মিনিট পরে আজান হচ্ছে। তাহলে আপনারা কি মনে করেন এই 40-45 মিনিট পরে সাহারির সময় শেষ হচ্ছে? অসম্ভব, এটা কিন্তু ঠিক না। বরং এই সাহারির শেষ সময়টা আমাকে আপনাকে জেনে নিতে হবে। প্রথম যে আজানটা হবে, তার মানে আজানের সাথে কিন্তু সাহারির শেষ সময় সম্পৃক্ত এটা নয়, বরং টাইম খেয়াল করতে হবে যে কোন সময় সাহারির শেষ সময় হচ্ছে। এজন্য ক্যালেন্ডারগুলো আছে, আপনারা সঠিকভাবে জেনে নেওয়ার চেষ্টা করবেন যে সাহারির শেষ সময় কোনটা। অনেকে এই 40-45 মিনিট পর পর্যন্ত সাহারি করতে থাকে। আপনাদের কি মনে হয় তাদের সাহারি কি কবুল হবে? তাদের সিয়াম কি কবুল হবে? অসম্ভব, হতে পারে না। সুতরাং এ বিষয়ে জ্ঞান অর্জন করে 40-45 মিনিট পরে সাহারি পান করা থেকে, সাহারি খাওয়া থেকে বিরত থাকুন। সঠিক সময়ে সাহারির শেষ সময় গণনা করে আমরা সাহারি করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আলোচনা আরও বহু, এখনও অনেকগুলো প্রায় 18টা আয়াত বাকি আছে। এই প্রচণ্ড গরমের মধ্যে আলোচনা আর করতে চাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন যদি সামনে কখনো সময় দেয় তাহলে পরবর্তী আলোচনা সেদিন উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া